বেশি নিয়ম না করাই ভালো। বেশি নিয়মকানুন করতে গেলে নিজেরাই নিয়মের মধ্যে জড়িয়ে যেতে হয়। আমি হয়তো আজকে একটা নিয়ম তৈরি করলাম আরেকজনের জন্য, দেখা যায় সেই নিয়মের বাধায় আমি পড়ে যাই। সেই সময় হয়তো সেই নিয়মটা আমার মানতে ইচ্ছা করছে না, কিন্তু ওই যে নিরুপায়, আমি যে একজনের নিয়ম বেঁধে দিয়েছি তাই আমাকেও করতে হবে। আমরা এই সমাজে অনেকের প্রতি নিয়ম বেঁধে দিই। কোথাও কোনো শাস্ত্রে লেখা আছে কিনা আমরা দেখি না, হয়তো শাস্ত্রে সেরকম কথা লেখাও নেই, কিন্তু আমরা একটু বেশি নিয়ম করতে ভালোবাসি যে কোনো কিছুতে। কিন্তু এই যখন রান্না টান্না করি আমরা, তখন কিন্তু দেখা যায় যে এই যে আঁশ নিরামিষ হয়, হাত ধুয়ে নিই 14 বার। এটা কি কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে? এটা আমি বলতে পারবো না কোনো নিয়মের মধ্যে কিনা, কিন্তু এটা বাতিক। 1000 বার করে হাত ধোয়া, 1000 বার হয়তো হাত ধুচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে মনের মধ্যে হচ্ছে যে হাত ধুয়েছি কিনা মনে নেই। এগুলোকে বলা হয় বাতিক। হ্যাঁ, অবশ্যই আমি নিরামিষ আমিষ যারা আমরা মানি, অবশ্যই আমরা মেনে চলবো, সেভাবে ঠিক করব। কিন্তু আমরা নিজের প্রতিও বিশ্বাস হারিয়ে ফেলি মাঝে মাঝে, যে আমরা কি নিরামিষটাকে আঁশ করে ফেললাম। আমাদের মধ্যে এরকম এসে যায়, কারণ আমরা প্রত্যেকে কিন্তু এই একটা গণ্ডির মধ্যে আবদ্ধ থাকি সর্বক্ষণ। একটা ছোঁয়াতে কী হবে, একটা ছোঁয়াতে কী হবে, একটা নিরামিষটা যদি আমিষ না হয়ে, নিরামিষটা যদি আমিষ হয়ে যায়, তাহলে সেই তর্কের খাতিরে তো দেখা যায় যে তাহলে আমিষটা তাহলে তো নিরামিষ হয়ে যাওয়া উচিত, কিন্তু হয় না। এটা আমাদের মাথায় আছে। যদি আমরা শুনে আসতাম যে আমিষ ছুলে, আমিষের সাথে যদি নিরামিষ ছোঁয়া লাগে, তাহলে সেটা আমিষ হয়ে যায়। নিরামিষের সাথে আর যদি আমিষ ছোঁয়া পড়ে, তাহলে সেটা নিরামিষ হয়ে যায়। এটা যদি শুনে আসতাম, তাহলে হয়তো সেটাই আমরা করতাম। আমরা যা শুনে আসছি সেটাতেই আমরা মেতে আছি, সেটা নিয়েই আমরা কিন্তু চলছি। এর থেকে বেরিয়ে আসা যে যায়, এটা আমরা ভাবতেই পারি না। দেখো, যারা আমরা নিরামিষ খাই বা আমিষ খাই, আমি কারোকে নিয়ে কোনো কথা বলছি না, আমরা সবাই, আমিও করি, আমিও নিরামিষ মানি আমিষ মানি, যেদিন যেটা হয়। কিন্তু তাই বলে এটা নয় যে আমার বাতিক আছে। বাতিকটা কখনোই ভালো না। আমরা বেশি বাতিক করতে ব্যস্ত হয়ে যাই, আমরা নিয়ম করতে ব্যস্ত হয়ে যাই। যেমন দেখো যে একাদশী যারা করে, আমরা কি করি, একাদশীর দিন এই খায় না ওই খায় না, এটা খেতে নেই ওটা খেতে নেই, আমরা এটা করি। কিন্তু একটা কথা আমরা মাথাতেই রাখি না, যে একাদশীর দিন শুধু ঠাকুরের নামই করতে হয়, অন্য কোনো কথা বলতে নেই, ঝামেলা করতে নেই, চেঁচামেচি করতে নেই। এই নিয়মটা কিন্তু আমরা কেউ মানি না। যদি দেখা যায় কোনো উপোসে বলা হয় যে আজকে ঝগড়া করা যাবে না, কথা বলা যাবে না, বা কারোর দোষ ধরা যাবে না, এটাই যদি কোনো উপোসের মধ্যে নিয়ম থাকে, তাহলে 100% শিওর এই উপোস কেউ করবে না।